এখন এই বয়সেই যদি বলে যে মা ছোটোবেলাটাই ভালো ছিল, এখন আর সেরকম কোনো তো আনন্দই হয় না। পুজো আসছে বা জন্মদিন আসছে, কোনোটাতেই যেন সেরকমভাবে আর আনন্দ হয় না। তো সেটা শুনতে কেমন যেন লাগে, কারণ আমাদের এখন এতটা বয়স হয়ে গেছে, আমাদের বলাটা হয়তো বা মানায়, কিন্তু এইটুকু বয়সে তো সেটা ভালো লাগে না। কিন্তু ওর যেন সেরকমটাই একটা হয়ে গেছে। যাই হোক, তো জন্মদিনে তো বিশেষ কিছু না, মায়ের কাছে যাই, মায়ের কাছে গিয়ে মায়ের বসতে খুব ভালো লাগে। পুজোর জন্য মায়ের বাড়িতে সব ঝাড়পোছ রং করা হচ্ছে, তো সেখানে বসে থাকতেই ভালো লাগে। যখন বাড়িতে থাকা যায় তখন মনে হয় যেন নানা রকম সমস্যা তো প্রত্যেকের সংসারেই থাকে, তো সেটা তো আছেই, কিন্তু যখন ওখানে বসি তখন কখনো মনে হয় না যে কোনো সমস্যা কোথাও আছে। সবটাই যেন কি আনন্দ, কি প্রশান্তি, কি মানে ভালো লাগা। ওখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারলেও ভালো লাগে। আমি একটার সময় থাকতাম, সকালে যেতাম, যখন দুপুরে বন্ধ হয়ে যেত আবার বসে থাকতাম, আবার 2:30টায় খুলতো, তারপরে আবার ওপরে যেতাম, নিচে বসে থাকতাম, তারপরে খুললে পরে আবার ওপরে যেতাম। তো এখন সেটা আর হয় না, কিন্তু যতটুকু থাকি ততক্ষণ ওখানে মায়ের সামনে বসে থাকতেই যেন খুব ভালো লাগে। কোনো মনেই হয় না যে কোনো কিছু চাওয়া পাওয়ার আছে, এখানে যেন সর্বশান্তি সর্বসুখ এরকম লাগে। তো আমার ছেলেরও তাই, ওখানে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতে পারে। যদিও মানে এখন এত অফিসের চাপ, সবসময় যেতে পারে না। তো যেদিনই যাই, যখনই যাই, হাতে একটু সময় নিয়ে যাই, গিয়ে বেশ অনেকক্ষণ যাতে বসে থাকা যায়। ওই পুজো দেওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু বসে থাকতে ভালো লাগে। যাই হোক, জন্মদিন ওর এসব এখন আর ইচ্ছাই করে না কেক টেক কাটা, কিন্তু আমার ইচ্ছাতেই একটু কেক আনা, একটু কেক কাটা। ওই কোনোরকমভাবে মাকে খুশি করতে একটু কেক কেটে নিল, আমাকে খাইয়ে দিল, বাবাকে খাইয়ে দিল, নিজে একটু খেয়ে নিল। অথচ আগে জন্মদিনগুলো কত অন্যরকম ছিল, কত বন্ধু বান্ধব ছিল। এখনও নিজেই বলে যে মা তখন কীভাবে সময় এভাবে মানে গল্প করে আড্ডা মেরে কাটিয়েছি, কিন্তু এখন সেগুলো প্রচণ্ড এখন মানে বাস্তব এতে চলে এসছে। এখন ওই আজে বাজে গল্প করা, আজে বাজে সময় কাটানো, এগুলো একদম ওর পছন্দই না। কী করে নিজের কেরিয়ার আরও ভালো করবে, কী করে কোন পড়াশোনাটা করলে আরও ভালো হয়, সেগুলোই চিন্তা করে সব সময়। এইভাবেই দিনটা কাটালাম। কিছু পুরনো ছবি যাচ্ছে, এগুলো তখন চাকরি পায়নি, তার আগেকার ছবি। এখানে অনেক ওর বন্ধু টন্ধুরা বাড়িতে আসতো, বন্ধুদের সাথে মিলে কেক কাটতো, সেসব ছবিগুলো হয়তো দু একটা আছে, দেখছি পেছনের দিকে দেব। তো সেইটাই ভাবি যে তখন একরকম ছিল, ও নিজেও বলে, কিন্তু এখন আবার একদম অন্যরকম হয়ে গেছে। ভালো ভালো শুধু যে কেরিয়ার ভালো করা তা নয়, কী করে নিজের ভেতরে এনলাইটমেন্ট আনা যায়, এনলাইটমেন্ট হওয়া যায়, সে সমস্ত প্রচুর বই আমিও পড়ি, ও পড়ে। এ ধরনের বইগুলো আমাদের বাড়িতে অনেকগুলোই আছে। তো এভাবে মানে চিন্তাভাবনাগুলোই পুরো চেঞ্জ হয়ে গেছে। তখনকার যে চিন্তাভাবনা ছিল, তখন হয়তো ওর বয়স কত ছিল, তখন চাকরি পাওয়ার আগের আর কি বলছি এগুলো। তখন সবসময় পুজোর সময়েও ভালো মানে অনেক রাত অবধি প্যান্ডেলে থাকা, বন্ধুবান্ধবের সাথে গল্প গুজব করে সময় কাটানো, সেগুলো ভালোবাসতো। কিন্তু এখন এতটুকু বয়সেই এত চেঞ্জ হয়ে গেছে যে ওর নিজের যারা বন্ধুবান্ধব আছে তাদের সাথেই ওরা এখন আর বনে না। যে সবাই কীরকম আজে বাজে কথা বলে, আজে বাজেভাবে সময়গুলোকে নষ্ট করে দেয়। তো জীবনের তো এই যে কিছু অনেক বন্ধুবান্ধব সব আসতো তখন বাড়িতে, তাই বলে যে জীবনে এসেছি, এলাম, লেখাপড়া করলাম, বড় হলাম, একটা ভালো চাকরি করলাম, বিয়ে করলাম, তারপর সংসার পাতলাম, তারপরে বুড়ো হয়ে গেলাম, এটা তো লাইফ নয়। লাইফে কিছু করার আছে, তো সেই কি করবে, শুধু চাকরি একটা ভালো করলাম সেটাই কিছু বড় কথা নয়, কিছু করতে হবে, এটাই হচ্ছে ওর মানে কথা। তো সেই জন্যই সবসময় একটা এর মধ্যে থাকে যে আমাকে কিছু করতে হবে, কিছু করতে হবে, তার জন্য নিজেকে তৈরি করা, সেগুলোই এখন করে। এখন আর আমি চাই যে একটু আনন্দ করুক, একটু গল্প করুক, একটু বন্ধুবান্ধবের সাথে যাক, কিন্তু ও সেটা করতে চায় না, সময়টাকে নষ্ট করতে চায় না। কারণ এমনিতেই অফিসের এতটাই প্রেশার এখন, এই ওয়ার্ক ফ্রম হোম হওয়াতে 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টাই কাজ করতে হয়, কিন্তু তার মধ্যেও সময় বার করে ও চেষ্টা করে যাতে ভবিষ্যতে কিছু করতে পারে, তার জন্য নিজেকে তৈরি করা। তো যাই হোক, আমিও সবসময় সেটাই চাইবো। এটা ওর 1 বছরের জন্মদিনের
আমিও সবসময় সেটাই চাইবো যে ওর সমস্ত ইচ্ছা পূর্ণ হোক, তোমাদের সবাইকার আশীর্বাদ থাকুক ওর সাথে, সুন্দরভাবে ও নিজের জীবনটাকে সুন্দর করুক, অন্যদের যাতে ভালো করতে পারে সেভাবে নিজেকে তৈরি করুক।